সন্দেশখালীর ঘটনায় লোকসভার প্রিভিলেজ কমিটির নোটিশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সুকান্ত মজুমদারের অভিযোগকে সমর্থন করে না সেদিনের ভিডিও ফুটেজ দাবি করলেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল। সুকান্ত মজুমদারের ওপর সন্দেশখালীর পথে আক্রমণের ঘটনায় প্রিভিলেজ কমিটি হাজিরা হওয়ার নোটিশ পাঠিয়েছিল রাজ্যের পুলিশ অধিকর্তা ডিজিপি রাজীব কুমার, বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ ও রাজ্যের মুখ্য সচিবকে। প্রিভিলেজ কমিটি সেই নোটিশের উপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি মেনশন করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। আগামী 4 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। প্রিভিলেজ কমিটিকে নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে কেন তাঁরা রাজ্যের পুলিশ কর্তা সহ রাজ্যের মুখ্য সচিবকে হাজিরার নোটিশ দিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে বসিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি সওয়াল করে বলেন, ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার তার দলের এক মহিলা কর্মীর আঘাতে পড়ে যান। এখানে পুলিশ এমন কিছুই করেনি যেখানে সাংসদের স্বাধিকার ভঙ্গ হয়। সাংবাদিক সম্মেলন করে পরবর্তীতে সুকান্ত মজুমদার বলেন, অসুস্থ হয়ে যাওয়ার পরেও তার নিজের গাড়িতে করে হাসপাতালে যেতে দেয়নি পুলিশ। এমনকি প্রিভিলেজ কমিটিতে যাওয়ার কারণে একজন সাংসদ হিসেবে একাধিক ক্ষেত্রে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। অসুবিধা নেই, সুকান্ত মজুমদারের উপর লাঠিচার্জ করুন, পা ভাঙুন, হাত ভাঙুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অসুস্থ হওয়ার পর, তখন তো আর পলিটিক্যাল আন্দোলন চলছিল না, সুকান্ত মজুমদার তো অসুস্থ। পুলিশ কি করেছে? নাম্বার 1, আমার গাড়িকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে রাজি দেয়নি, আমার গাড়িকে আটকে দেওয়া হয়েছে। প্রিভিলেজে হস্তক্ষেপ। বলুক পুলিশ ক্ষমতা থাকলে যে হ্যাঁ উল্টো কথা, আমি মিথ্যে কথা বলছি, দম থাকলে মিথ্যে বলে প্রমাণ করে দেখাক। দ্বিতীয়, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আমি জেড ক্যাটাগরি সুরক্ষা পাই। নিশ্চয়ই কোনো কারণ আছে, ইনপুট আছে, আইবি ইনপুট আছে। এমনি তো সরকার খেলা করার জন্য দেয়নি, মেলা করার জন্য দেয়নি। আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় 2 জন পিএসওকে সঙ্গে নিয়ে। 2 জন পিএসও যাদের কাছে ছোট আর্মস ছিল, কোনো বড় আর্মস থাকে না পিএসওদের কাছে, আপনারা জানেন। আমার পিএ, তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি। সে উঠতে চেয়ে যে দাদা অসুস্থ, আমি দাদার সঙ্গে যাই, এরা বাংলা জানে না। শুধু তাই নয়, তার থেকেও ভয়ঙ্কর যেটা, 2 জন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না, কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম, নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা মতো মনে হয় সময় লেগেছিল। সেই সময় আমার গাড়ির পেছনে যে এসকর্ট গাড়ি থাকে, যাতে 6 জন সিআইএসএফ জওয়ান থাকে, তাদেরকে আসতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারের সুরক্ষা। পরে সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার বলেন যে প্রিভিলেজ কমিটির কাছে তিনি গিয়েছেন, তার কারণ হচ্ছে একাধিক ক্ষেত্রে তার সাংসদ থাকার পরেও তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছেন। তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে তার নিজের গাড়িতে করে হাসপাতালে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ, এবং তার সাথে যে 2 জন নিরাপত্তা রক্ষী ছিল তাদের কাছে সেরকমভাবে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বরং তার সাথে তার গাড়ির আগে পিছে যে স্কট যায় তাদেরকেও যেতে দেওয়া হয়নি। এমনকি তার নিজের যে সহকারী ছিল তাকেও গাড়িতে করে তার সাথে, অর্থাৎ অসুস্থ সুকান্ত মজুমদারের সাথে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। এই সমস্ত বিষয়গুলো তিনি জানিয়েছেন স্পিকারকে, এবং স্পিকার মনে করেছেন বলেই প্রিভিলেজ কমিটিতে এই বিষয়টি পাঠানো হয়েছে। সুকান্ত দাবি করেন আজ তার আইনজীবী প্রস্তুত ছিল না। সংসদের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে আইনজীবী আগামী 4 সপ্তাহ পর যেদিন শুনানির ডেট পড়বে সেদিনকে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হবেন, এবং তখন দেখা যাবে কিভাবে রাজ্য সরকার এই তার প্রিভিলেজ কমিটির বিষয় স্থগিতাদেশ পান। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।